আপেলটা আমার আমার একটু পছন্দ। চলো, তোমার তো জানার নাই? না দুলা ভাই, আমার আর কি জানার থাকবে? হাত জানে কিনা, রান্নার হাত কেমন, সুজি করার দক্ষতা আছে কিনা। রান্নার হাত জানি আমি কি করবো? তাকায় আছে একদিকে, দেখতেছে আরেকদিকে। আপনার মুখ একখান পুরো লাল লাপ্পা। তুমি তো যেখানে যাও সেখানে ধাপ্পা। শোনো, আমার এখন বয়স হয়ে গেছে, লোক তোমার দিকে দিতেছে, লোক মেয়ে ঠিক আছে, টেকরা তাকায় কলকাতা মনে হয় আগ্রা। দুলাভাইয়ের বাচ্চা, তোমার আমি এরকম ভাঙ্গা চোরা হেডলাইট আমার জন্য ঠিক করছো তুমি? তখন থেকে দেখতেছি কুচুর কুচুর ফুচুর ফুচুর করতেছো। কি সমস্যা? কি? আরে সে বলতেছে পাত্রী তার খুবই পছন্দ হয়েছে। ওই যে দুটা দিয়া ইশারা করলো। আলহামদুলিল্লাহ। কালাম্মা, তাহলে শুভ কাজে দেরি কেন? দিন তারিখ ঠিক করে ফেলি। সেই ভালো মা, শুভ কাজে দেরি করতে নাই। আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, তোমাদের সংসারে গেলে আলো করে রাখবে। আমার আলো নিম্বা গেছে। কি বললো বাবা? না কিছু না। হয়েছিল কি, ছোটবেলায় আমার মেয়েটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খাইছিল। সেগুলো কিভাবে? এই আপনি কি বলতেছেন? না মানে বললাম যে আল্লাহ বাঁচাইছে। আচ্ছা বলেন তো এখানে কয়টা আঙ্গুল? কেন তিনটা? এইখানে কয়টা আঙ্গুল? আপনি আমাকে দিয়ে আঙুল কোনাচ্ছেন কেন? আমি কি অন্ধ নাকি? ঠিকই তো। আয় অপু, থাপ্পড় খাবি কিন্তু একটা। এই তোমাদের কি করতেছো তুমি? হ্যাঁ, থাপড় দিবা কেন? পোলাপন মানুষ একটু খুনসুটি তো করবোই। তাইলে আর দেরি কেন? ওই কথাই রইলো তাহলে। মিষ্টি না। হাকর হাকর খা খা, কান্দুস কেন? থাপ্পড় দিয়ে কান বয়রা করে খা। না বাসর ঘরের একটা আদব কায়দা থাকে। ওই দিন তো ঠিকই অন্ধভাবে আমাকে আঙুল গোনাইলেন, এখন অন্ধের মতো দাঁড়ায় আছেন কেন? ভুল করছি, বিয়েটা করতে হয়েছে, না করার কোনো উপায় ছিল না। কিন্তু পণ করছি মাটির দিকে তাকায় থাকবো, তা তোমার দিকে তাকাবো না। কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? ড্রাকুলা দেখলে মনে হয় কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কামড়ের আর দেখছো কি? কয়টা দিন যাইতে দাও, তারপর দেখাবো কামড় কাকে বলে। তারা আছো কেন? আবার ঘুমটা দিচ্ছি, ঘুম উঠায় আমার থুতনি ধরো। এমনি টেরা, তার মধ্যে ঘাড়তেরা। এই বিড়বিড় করে কি বলছো তুমি? হ্যাঁ, আমি কি তোমার বোনকে ডাক দিব? না 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 না, তার কোনো দরকার নেই। তাহলে ধরো, আদর করে আমার থুতনিটা ধরো। কেমন মোতার ঘরে মোতা, নিজের থোতা ধরে দাঁড়াস। আচ্ছা ঠিক আছে, থুতনি ধরতে হবে না, তুমি বসে আমাকে একটা রোমান্টিক গান শোনাও। ওই যে একটা গান আছে না, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জ্যোৎস্নায় ভরে থাক সারাটা জীবন। ওইটা একটু গাও তো। ওইটা চাঁদ মুখ না, ওইটা দেখলে মনে হয় যে দুটো লোকাল বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে হেডলাইট একদম বসকাই গেছে। আর জ্যোৎস্নায় ভরে থাক আমার জীবন অন্ধকারে ভরে গেছে। এত দেমাগ কেন আপনার? হ্যাঁ, নিজেকে কি মনে করেন? নিজের চেহারা আয়নায় দেখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর আমার চেহারা, আমি দেখছি। প্রত্যেকদিন কমসে কম 2-3টা মেয়ে আমার উপরে ক্রাশ খায়। ক্রাশ খায় না, বাঁশ চিনেন? আপনাকে আমি বাঁশ দিব। চুপচাপ গান শুরু করেন, মেজাজ এমনি খারাপ হয়ে আছে, গান শুনলে একটু হালকা হতে পারবো। কি হলো, গলায় সুর নাই? পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। আপনাকে রোমান্টিক গান গাইতে বলছি, এই সুইসাইডের গান গাইতে বলছি? আমার কলিজাটা ছোট, কলিজা ভরা যদি সাহস থাকতো না, তাহলে তোমাকে বিয়ে করার আগে আমি সুইসাইড করতাম। আচ্ছা আপনি আমার দিকে একটু তাকান তো, তাকান
থেকে একবারের জন্য তাকান, সারা জীবন আর তাকাইতে বলবো না। তাকান। হ্যাঁ তাকাইছি। উপরে তাকাইছেন কেন, নিচে তাকান। হ্যাঁ তাকালে কি? এই কি হলো তোমার, অজ্ঞান হয়ে গেছো নাকি? এই ওঠো। এটা কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন না, বাস্তব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এরকম টেরা হওয়ার ভঙ্গ ধরলে কেন? আগে তুমি বলো, তুমি খোঁজওয়ালা মেয়ে কেন খুঁজতেছিলা? সেটা একটা বিরাট ইতিহাস। আমার বুবু। এত করে বলি যে বিছানাটা একটু গুছাও না, কে শুনে কার কথা? প্রত্যেকদিন এই বিছানা আমারই গুছাইতে হবে, যেন দাসী মান দিয়ে আসছি আমি একটা। ও মা, ওমা, এদিকে কারি না। এইটা কারি না, তুমি কেমন জানলা? কি বলো তুমি? আমি জানবো না? আর তোমার মতো কথা কেন বলো? তুমি যখন হিন্দি সিরিয়াল দেখো তখন আমি তোমার পাশে বসি না, তখন এই যে এই মহিলা একটা অ্যাড করে না, কারিনা। তাই না? হ্যাঁ, তলে তলে এত দূর গড়াইছে, এই বেটির ছবি বিছানার নিচে রাইখা তুমি আমার পাশে ঘুমাও? তাই যে আবার একটা ফালতু কথা বললাম। মানে এই মহিলার ছবি আমি রেখে তোমার পাশে কেন ঘুমাবো? তাহলে কে রাখছে? তোমার ভাই রাখছে। আমার রুমে সে এগুলো কেন রাখবে? আর রাখছে, তার বয়সের দোষ। বয়সের দোষ না? বয়সের দোষের জন্য তার ঘরে না রাইখা তোমার বালিশের নিচে কেন রাখছে? আরে আমার ফাঁসানোর জন্য, এটা সিম্পল হিসাব, বুঝো না কেন? বুঝি, আমি বুঝতেছি, দাঁড়াও, সে আসুক আগে। কার বয়সের দোষ কারে ফাঁসানোর জন্য হইতেছে সেগুলো আমি বাই করতেছি, আগে আসুক সে। আরে কি যে বলো না তুমি, খালি উল্টা পাল্টা। উল্টা পাল্টা বলি আমি না? ও মাই গড, হ্যাঁ? কিসের মত? কিসে? আরে এত ছবি রাখছে রে বাবা, রে বাবা। হ্যাঁ, এই যে ক্যাটরিনা, এই যে সানিয়া বা, তারপরে এই যে কারিশমা। রে বাবা, কত কারিশমা যে তোমার ভাই জানে। দেখছো কি অবস্থা? বিশ্বাস করো ম্যাডাম, বিশ্বাস করো, মানে আমি নিশ্চিত যে তোমার ভাই আমাদের ফাঁসানোর জন্য এই বালিশের নিচে এইগুলি রাখছে। ছি ছি ছি, কি জঘন্য। জঘন্য না? জঘন্য না? নোংরামি। আর আমার ভাই ফাঁসানোর জন্য করছে না? আজকে আমার ভাই আসুক, তারপরে বিচার হবে কে করছে। যদি বিচারে প্রমাণিত হয় যে তুমি করছো, তাইলে কিন্তু তোমারে খুন করে আমি সত্যি সত্যি জেলে যাবো। আরে একদম সস্তা পাইছো না? কি বুবুর জ্বালা? হ্যাঁ, বুবু তোরে জ্বালাইলো কেমনে? আর কইস না, আমার বোন সুন্দর কোনো জিনিস পছন্দই করে না। 4 তলায় কত সুন্দর একটা মেয়ে আসলো, 3 দিনের মাথায় পটাই ফেললাম। বোন যখন জানলো 4 দিনের মাথায় বাড়ি ছাড়ার নোটিশ। ইস রে, পাগলের মাথায় বিষ। আর বিয়ে করছে একটা বান্দর রে। দুনিয়া থেকে মানুষের অভাব পড়ছে দোষ, বান্দর বিয়ে করতে গেল কে? আরে অরিজিনাল বান্দর না, স্বভাবে বান্দর, আবার বকলমও। তোর বোন যেহেতু এরকম, এর কথা না শুনলে হয়? না না, আমার বুবুর সাথে বেয়াদবি করা যাইব না। মা মারা যাবার পর এই বুবুই আমারে লালন পালন করে বড় করছে, তার সাথে বেয়াদবি করি কেমনে? শোন, এইখানে বেশিক্ষণ থাকা ঠিক হবো না। কেন থাকলে সমস্যা কি? আরে আমার বোন আমার দোলাভাইরে আমার পিছনে ফরমার মতো লাগা রাখছে। আমি কোথায় যাই, কি করি, কি খাই, সবকিছু তার খবর দিতে হবে। দেওয়ার পর একটা করে ঝামেলা লাগাই দেয়। তাহলে এখন কই যাবি? আজকে একদিনে 3টা ডেট। পাড্ডার সুলতানা, লাউরির সাথে রুম ডেট, তারপরে ছন্দা। আমার বাজারে মন্দা, তুই তো একটা ব্যান্দা। যা তোর লাগে যাবো না, আজকে আমি করবো ধান্দা। ঠিক আছে থাক। সবসময় কি আমার বলত পেছস? আমি কি প্রেম করতে পারবো না? আমি তোর দেখাই দিব।
ছাদের গেট বন্ধ করছে কে? ছাদে কে? আমি শোনেন দুলা ভাই, আপনি তো পুরো আমার ইজ্জত ধরে টান দিছেন। চাঁদের কলঙ্ক থাকতে পারে, আমার কোনো কলঙ্ক নাই। তোমার পালন করেছে যে কারিনার ছবি রাখো, এটা কি মানে অঙ্ক শিখাও? আমার পিছনে শত শত মেয়েরা ঘুরে ক্রাশ খায়, আমি কেন পালঙ্কের নিচে কারিনা কাপড়ের ছবি রাখবো? আমার তো সন্দেহ, আপনি রাখছেন। এই খবরদার নিজের তো স্বর্ণের ঘরে চাপাবে না। এই ভালো কথা। আপনি ছাদে দরজা বন্ধ করে কি করতেছিলেন? দরজা বন্ধ ছিল নাকি? আপনি মানে জানেনই না? না, ও ওই যে বিলাই ঢুকেছে সেই জন্য বন্ধ রাখছে, আমি বিলাই ডরাই। আমার তো সন্দেহ হইতেছে, আমার মনে হয় আপনি ছাদে বসে বসে নেশা পানি করতেছিলেন, গাঁজা টাজা খাইতেছিলেন আপনি। কাপড় খেবে কিন্তু খবরদার, ফালতু কথা কেবে না। আমার 14 বছর থেকে কেউ নেশা করে না, গাঁজা খায় না। না না দেখি তো, আমার সুরসুরি লাগে না, এরকম করে না তুমি। হস্ত করে কি? কিচ্ছু নাই, কিছু নাই। দেখি তো। আরে এই চলো। কি রে গাদার পুটলা? না না, এটা আমার চিঠি, একটা ওই যে অফিসিয়াল চিঠি। আপনি সানি লিওনের ছবি বুকের মধ্যে নিয়ে বসে রয়েছেন এই বয়সে? আমি এক্ষণ গিয়ে আপারে বলতেছি না ভাই, ভাই তুই ধর্মের ভাই আমার, তোর আমি মাপ চাই তোর কাছে ভাই। আপারে গিয়ে আমি এক্ষণ জিজ্ঞেস করবো আপনার বিয়ে করতে কি বুঝা আর কিভাবে আপনার সাথে সংসার করবে। তোর আপারে গেলে আমার খারাপ প্রতি বুঝতে পারবে। আপনার শিক্ষার দরকার আছে ভাই ভাই তোর কাছে মাপ চাইতেছি ভাই, আমার বাইর করে দিলে আমি 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 না খেয়ে মরে যাবো, আমি মাতৃগর্ভ পিতৃহারা। আপনি না খেয়ে মরবেন না। ওভার ব্রিজের নিচে বসে বসে এই যে সব সানি লিওনি তারপর আর যারা যারা আছে তাদের ছবি বিক্রি করবেন, তাইলেই হবে। ভাই ভাই আপনার কাছে মাপ চাইতেছি, কান ধরলাম আর কিছু। তোর 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 জীবন নিও না, আমি ছিনে লাগবো শয়তানের বাচ্চা। আমার তুই নষ্ট করতে চলছে এসব করে আমাকে ফাঁসাইছেন আপনি। এখন আমি মোবাইল চেক করবো, মোবাইলে মনে দুষ্ট ভিডিও আছে। মোবাইলে কিচ্ছু নাই, মোবাইলে দেশাত্মবোধক গান, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদীর তীরে, এই যে পয়লা গান আমার। হ্যাঁ, ইন্টারনেট অফ করে রাখছেন আপনি? নেটে তো দেয় না তোর বইনে, নেট চালাই না, চোখ নষ্ট হইব। ইন্টারনেট ঢুকলে আপনি উল্টা পাল্টা ভিডিও দেখবেন। আর কি করা উচিত আপনার? না কিছু করে না, তোর বইনে যায় বলবি যে দুলাভের কোনো দোষ নাই, সব দোষ আমি তোর মেনে, আমি তোর বিষয়টা দেখতেছি। আমি বলবো যে সে ছোট মানুষ, সেই ধরনের কাজ তো দুষ্ট কাজ করতেই পারে। আপনি একটা ফাউল লোক নিয়ে। হ্যাঁ, আমি আমি পুরো বিষয়টা আমি ম্যানেজ করবো, শুনে যাও। তোর বুঝতে পারছি, এই ছবি আপনার পছন্দ হয় নাই না? আচ্ছা ঠিক আছে আপা, এই ছবিটা দেখেন তো, এইটা কেমন? না, এইটাও তো কোনো ছবি নাই। আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। এই সময় সবাই লজ্জা লাগে, আমি তো লজ্জায় ফেলে ফিট হয়ে গেছিলাম। একটা জিনিস আমি খেয়াল করলাম, সব মন্দের পিছনে কিন্তু একটা ভালো দিক থাকে। এই যে এত ঝামেলা টামেলা হইল না, হ্যাঁ, এই ঝামেলার কারণে তো তোমার এই বিয়ের কপালটা খুলে গেছে। তাহলে তো সারা জীবন ওই বোনের শাড়ির আসলে নিচে তুমি নিয়ে থাকতা। আমার আর সুন্দর মেয়ে না, আমার একটা অসুন্দর মেয়ে হলেও চলবে। খুদ আছে এরকম মেয়ে হলেও চলবে, ধরেন যে ল্যাংড়া টেরা এরকম মেয়ে হলেও চলবে। আমার কাছে না গ্রুপের থেকে গুণটা অনেক বেশি বড়, ঘটক সাহেব, বুঝতে পেরেছেন? আফা, পাত্রের কি কোনো ঝামেলা আছে নাকি? না, ছেলে 100% ফিট। বাচ্চা কানালুলা বৌদি, আমি কি করবো? ফকিরে বউ গিয়ে ভিক্ষা করবো? কানাডুলা বইরা বিয়া হয় না? হ্যাঁ, একটা অসহায় মেয়ের যদি বিয়া করস তাহলে সোয়াব হইব। আপনি বলেন সোয়াব, আমি আমার বউ নিয়ে কত দেখছি খুয়াব। নোয়াব কেন করো তুমি? তুই কানাডুলাই বিয়ে করবে? আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, ওই অস্থির হইস না, আমি একটা প্ল্যান করতেছি। শোন, আমি চাইতেছি যে তুই কানাডুলা বেশ তাহলে অনেক সম্পত্তির মালিক হইতে পারবি। সে সম্পত্তি তুই সারা জীবন বসে বসে পায়ের একটু পাও দিয়ে খাইতে পারবি। কর ভাই, কর। ঠিক আছে, সব গাইস। আর তুই কোন দিক দেখো? সব ঠিক আছে আফা, কিন্তু কোথায় যেন একটা প্যাচ মনে হইতেছে। কিসের প্যাচ?
আমার নাম ঘটক আক্কাস। পাত্রী দেখেন কেমন আক্কাস, মোবাইল খোলা দিবারাত্রি আয়না দিলাম সুন্দরী পাত্রী। ধন্যবাদ। আচ্ছা ওই পাত্র কেমন দেখলেন? ও মাই গড, কত কিউট, কত হ্যান্ডসাম। এরকম ছেলে আমি প্রথম দেখলাম। ওগো, এতদিন তুমি কোথায় ছিলে জান? গোরস্থান। জি, কি বললেন? না, বলছে পছন্দ হয়েছে, বিয়ে করবেন? আমি তো এক পায়ে খাড়া জান। তাহলে শর্ত আছে একখান। একটা কেন, 100 শর্ত আমি রাজি। তাহলে সামনের দাঁত ভাঙ্গে ফেলাই আজি। হোয়াট? না মানে আমাদের একটা খুঁতওয়ালা পাত্রী লাগবে। আপনার চেহারার মধ্যে কোনো খুঁত নাই তো? একটা আদলা ইট দিয়া মুখটা ধইরা সামনের দাঁতটা মারবো, সামনের দাঁতটা ভাঙে যাবে। আপনি না বললেন আমার পছন্দ হয়েছে, স্যাক্রিফাইস করবেন? এই যে রেড কাছে আদলা। আদলা? হ্যালো বাদলা? ওর বাবার নাম মনে হয় বাদলা। এই যে আছে আদলা। বাদলা আমার বাপের নাম না, তোদের বাপের নাম। আমার বড় ভাই আয়শা তোদের হাত পা ভাঙে হাতে ধরায় দিব। আদলা দিয়ে আমার দাঁত ভাঙবি না? এই বাদলা, তাড়াতাড়ি আয়। কত বড় সাহস, আমার দাঁত ভাঙবো? কত বাচ্চা। এই, কারে নিয়ে আসো তো এগুলা? হ্যাঁ, কত বড় সাহস। দাঁড়া, এই, দাঁড়া, দাঁড়া। কোথায় গেছিস? বিয়ে করবি না? আমি কি বলতে গেছিলাম? এইভাবে রিস্ক নেওয়া যাবে না। এই তোমার না বললে গার্লফ্রেন্ড আছে অনেক? হ্যাঁ, তোমার জন্য ক্র্যাশ খায়, সিধা পয়লা নিছে। আরে সেইটা তো আছে, কিন্তু সেগুলো সব লিটনের ফ্ল্যাটে গিয়ে কোরবানি হয়ে আছে। আর এই তার মধ্যে থেকে একজনকে ধরে নিয়ে আসো, দরকার হলে ডবল কোরবানি হবে। তো ভালো হচ্ছে। হ্যালো সুলতানা, জানেমান বাবু তুমি কই? সুলতানা, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো জান? আমি তোমাকে অনেক ভালোবাসি জান, না হলে কি তোমার জন্য 100 মাইল স্পিডে দৌড়ায় আসি বলো? আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারবা? তোমার জন্য আমি সব করতে পারবো জান। তোমার জন্য আমি ব্লেড দিয়ে কেটে নিজের শরীরে নাম রেখেছি, শুধু তোমার। এই দেখি। আরে কি দেখা জিনিস না। আমার মনে হচ্ছে এটা কাম হবে, স্মার্ট হবে। আমার জান, আমাদের আমার একটা খুঁতওয়ালা পাত্রী লাগবে। আমার কাছে মনে হচ্ছে এটা তুমিই পারবা। শুধু কষ্ট করে 1 মাস পদ্মার পারে গিয়ে ঠাডা পড়া রোদ্রের নিচে দাঁড়ায় থাকতে হবে, পুরো শরীরটা জ্বালায় পুরো ছারখার করে কয়লা হয়ে বাইরে হয়ে আসতে হবে। সব খরচা আমার। পাগল হয়েছেন আপনারা? জানেন প্রতিদিন পার্লারে কতটা সময় ব্যয় করি, সেটা আমরা কেমনে জানবো? কত টাকা খরচ করি আমার এই স্কিনের পেছনে? আপনারা আসছেন স্কিনটার জ্বালাই, মানে যা তা না। কারণ আপনারা বসেন, বাইরে আমার ভাই ব্রাদার আছে, আসে ইচ্ছে মতো পিটাবে। বাবা খায় সব মাথা আওলায় গেছে, পিটানোটা দরকার আপনাদের। দাঁড়ান, কি করবেন এখন? আমি ভাবতেছি তোর কি হইব। শুধু আমার হবে না, হইলে আপনার হবে। ভাই ব্রাদার ডাক্তার পিটাইলে কিন্তু আপনারা শুধু পিটাইবে। আমি মনে করেন দৌড় দিচ্ছি, আপনি দৌড় দিবেন কিনা দেখেন। আরে আরে কই যাচ্ছেন? আরে তাইলে এই কাহিনী, এত ঝামেলা গেছে মাথার উপর দিয়ে। এখন তোমার কাহিনী বলো। তুমি ভালো সুস্থ হওয়ার পর এরকম টেরা হওয়ার অ্যাক্টিং করলা কেন? আরে তোমার দুলা ভাইয়ের কথায়। দুলা ভাইয়ের কথাই মানে? হ্যাঁ, উনি আসলে আপুর ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করছে। বড় আপু যে একটা দুরারোগ্য রোগে আক্রান্ত, আর মাত্র 1 মাস টিকবে, এই ব্যাপারগুলো উনি আমাদের বলছে। উনি এটাও বলছে ওনার